বাড়িতে যদি নতুন একটা কোনো জিনিস আনি বা আমি নিজে হাতে বানাই, সেটা পাখির ক্ষেত্রেই হোক বা গোপীনাথের ক্ষেত্রেই হোক না কেন, কতক্ষণে আমি ওদের জিনিসটা পরাবো আর জিনিসটা পরার পর ওদের মুখটা কেমন লাগবে দেখতে, সেটা দেখার জন্যই যেন আমার আর তর্স হয় না। রাতেই তো কম্বলখানি গোপীনাথকে গায়ে দিয়ে ঘুম পাড়িয়েছিলাম, আর সকালবেলা স্নান করে ঠাকুরঘরে ঢুকে গিয়েছি। গোপীনাথকে জাগিয়ে এখন না আমি আর প্রতিদিন ওকে স্নান করাই না। এত ঠান্ডা পড়েছে, বৃহস্পতিবার করেই স্নান করায়, আর প্রতিদিন গা মুছিয়ে দিই। আর আজকে গা মোছানোর পরে নতুন ড্রেসটা পরিয়েছি। ছেলের আমার আনন্দ যেন আর ধরছেই না, মুখটা দেখে আমি ঠিকই বুঝতে পারছি। এই ব্যাপারটা না তারাই বুঝতে পারে যারা প্রতিদিন গোপাল সেবা করে। বাড়িতে গোপাল আসার পর সে এমন একটা জায়গা করে নেয় সবার মনের মধ্যে, যেন তার মুখ দেখে বাড়ির সব মেম্বাররা বলে দিতে পারে এখন তার মুখটা গম্ভীর হলো কি এখন সে খুশি হলো। ঠিক যেমন আমি এখন বুঝতে পারছি আমার ছেলেটা খুবই খুশি হয়েছে মায়ের হাতের বানানো ড্রেস পরে। এদিকে আবার মেয়েটা আমার ঘুম থেকে উঠে গেছে, বলছে হ্যাঁ তুমি শুধু বড়দাদাকে আদর করো, আমি তোমার কেউ না, কি করি বলো তো। আমার মেয়েটা খুব অভিমানী হয়েছে, ওর সামনে কাউকে যদি আদর করা যায় তাহলে ওর খুব অভিমান হয়। কিন্তু ছেলেকে বাদ দিয়ে যে মেয়েকে আদর করতে পারি না, দুজনেই আমার কাছে সমান। সকালবেলা সব থেকে বড় কাজটা আমার হয়ে গেল, ছেলের কাজ কমপ্লিট। এবার তুলসী মঞ্চে জল ঢেলে ধূপধুনো দেখিয়ে তারপর মেয়ের কাছে যাব, মেয়েকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপর রান্নাঘরে। এই তো আমার প্রত্যেক দিনকার কাজ। আর এই কাজগুলো না করতে পারলে যেন আমার দিনটাই ভালো মতো শুরু হয় না। শীতের সেই ঘন কুয়াশায় ঢাকা সেই ব্যাপারটা মনে হয় কেটেছে। এখন 2-3 দিন ধরে দেখছি রোদটা বেশ ভালোই উঠছে, চারপাশটা কি ঝলমল করে তাই না রোদ উঠলে। আর এই যে আমার সেই বিশেষ ধুনোটা।